আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এইচএসসির স্টুডেন্টদেরকে নিয়ে আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। আমি আজিম স্যার তোমাদের সাথে আছি। আজকে আমরা এইচএসসির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, দ্বিতীয় পত্র ব্যাকরণের গ্রামারের, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের অর্থাৎ গ্রামার আইটেমের প্রোনাউন রেফারেন্স নিয়ে আজকে ক্লাসটা আমরা সাজিয়েছি। তা আমরা জানি অনেক কলেজেই ফার্স্ট ইয়ারেই ইংরেজি গ্রামারটা ধরে ফেলে এবং সেইখানে ধরার মধ্যে মডিফায়ার থাকে সবার আগে, তারপরে প্রোনাউন রেফারেন্স থাকে। এই দুইটা টপিক ফার্স্ট ইয়ারে প্রায় ম্যাক্সিমাম কলেজে পড়ায় ফেলে, কারণ এই দুইটা টপিকসগুলো একটু আলোচনা করতে হয় এবং টপিকগুলো মোটামুটি বোধগম্য, খুব বেশি টাফ না। তো আমি এই জন্য তোমাদের সবাইকে, অর্থাৎ ভিডিওটা যারা দেখবে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমনকি যারা এক্সামিনি পরীক্ষার্থী তাদের সবার জন্যই এই ভিডিওটা কাজে লাগবে। আচ্ছা, তা আমরা প্রোনাউন রেফারেন্স বলতে কি বুঝি? আমি মূল আলোচনায় যাওয়ার আগে তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাই যে আসলে প্রোনাউন রেফারেন্সের কি দরকার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমি উপরে আবার যাব, দেখো আমি একটা কি লিখেছি একটু দেখো। আমি এখানে একটা সেন্টেন্স লিখে, দুইটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা আশা করি তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ। আই স এ বিয়ার এন্ড এ টাইগার ইয়েস্টারডে। আমি গতকালকে একটা বিয়ার এবং টাইগার, বিয়ার মানে ভাল্লুক আর টাইগার মানে বাঘ, দেখেছিলাম আমি। তারপরে লাইনে আমি কি লিখছি দেখো, ইট ওয়াজ অ্যাপ্রোচিং মি। অ্যাপ্রোচিং মানে কি? আমার কাছাকাছি আসতেছিল, আমার দিকে আসতেছিল। এখন ইট ওয়াজ অ্যাপ্রোচিং মি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে দ্বিতীয় বাক্যটা লিখেছি, দ্বিতীয় বাক্যটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার না। তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই স্যার, আপনি লিখলেন আপনি দেখছেন একটা বিয়ার এবং একটা টাইগার, দ্বিতীয় লাইনে আপনি লিখছেন ইট ওয়াজ অ্যাপ্রোচিং মি, অর্থাৎ ইট মানে ইহা। এখন ইহাটা তো আমি বিয়ারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার টাইগারের ক্ষেত্রেও ব্যবহার করতেছি, কিন্তু কোনটা আসতেছিল? এখন কোনটা আসতেছিল, এই যে তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হলো। কনফিউশনটা তৈরি করলো কে? ইট। এই ইটটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ আনক্লিয়ার, অর্থাৎ যেটা মিনিং আমাদের কাছে ক্লিয়ার না, যেটার মিনিং আমাদের কাছে ক্লিয়ার না, সেটাকেই বলা হয় আনক্লিয়ার মিনিং। দেখো একদম ইজি একটা এক্সাম্পল দিই, একদম যারা প্রোনাউন রেফারেন্স আজকে প্রথম দেখতেছো তাদের জন্য বলতেছি, একদম ইজি, তুমি বুঝো। আমি লাইনটা আবার পড়ি, দুইটা লাইন, তোমরা একটু দুইটা লাইন মিলাইয়া দেখো। আই স এ বিয়ার এন্ড এ টাইগার ইয়েস্টারডে, ইট ওয়াজ অ্যাপ্রোচিং মি। এন্ড বলতে পারতো স্যার এই ইট ওয়াজ, এইটা দ্বারা আমি কারে বুঝাইছি? এটা কি বিয়ার বুঝাইতেছে নাকি টাইগার বুঝাইতেছে? দ্যাট মিন্স তোমাকে এই টপিকটা প্রোনাউন রেফারেন্স যে আনক্লিয়ার, কোশ্চেনটা কেমন হবে? বোর্ডের কোশ্চেনটা হবে এরকম, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন। ফার্স্ট কথাই থাকবে এরকম, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। টপিকটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স মানে হচ্ছে কাকে উল্লেখ করা হয়েছে সেরকম। যে প্রথম প্রশ্নটা দেখো, প্রশ্নটা থাকবে কি, আইডেন্টিফাই, বের করো, খুঁজা বাই করো দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আমি তো খুঁজা বাই করছি যে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এরপরে আমার কি বলছে, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স এন্ড দ্য সেকেন্ড স্টেপে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত? আচ্ছা, হোয়ার নেসেসারি রিরাইট দেম। এই যে আমার দ্বিতীয় দায়িত্ব আমাকে ওরা দিছে যে রিরাইট মানে আবার লেখো। I have to write again, rewrite them to make references clear, অর্থাৎ তাদেরকে আবার লিখো যাতে রেফারেন্সগুলো ক্লিয়ার হয়। অর্থাৎ ইটের জায়গায় কি লিখতে হবে? হয় তুমি বিয়ার লেখো, নাহলে তুমি টাইগার লেখো। বন্ধুরা, আশা করি তোমরা যারা আমার ভয়েস তোমাদের যাদের কাছে যাচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমার মাইক্রোফোন আনমিউট করে আমাকে কোশ্চেন করতে হবে। আচ্ছা, আমি কিন্তু খুব ডিটেল যাব না। আমি এই পুরানো রেফারেন্সের উপর 3টা ভিডিও করব। ভিডিও এভাবে আমি দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ একদম বেসিক আলোচনা করব, পার্ট 2 তে আমরা ডিটেইল আলোচনা করব এবং পার্ট 3 তে আমরা প্র্যাকটিসে যাব। তো আমি আশা করব যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখবে তারা যাতে পার্ট 2 এবং 3 টাও দেখে নেয়। তো পার্ট 2 এবং 3 তো হয় নাই, এখন হচ্ছে পার্ট 1। তোমরা 2 আর 3 দেখে নিবা যখন আমি করব, আপলোড দিব। তাহলে আমি এখানে দেখো আমি এক্সপ্লেনেশন করতেছি, আমি ব্যাখ্যা করতেছি বিষয়টা। হেয়ার ইট হ্যাজ নো, এই যে ইট, এখানে যে আমি একটা শব্দ লিখলাম যে ইট হ্যাজ নো স্ট্রং নাউন অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্বে গমন। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ মনে রাখবা, পূর্বে গমন। এই যে আমি পূর্বে গমন করেছি, দেখো পূর্বে যাইতে হবে। ইটের অর্থ, ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা জানতে হলে ইউ হ্যাভ টু গো ব্যাক।
তোমাকে পেছনে যাইতে হবে। তাহলে পেছনে যাইতে হলে এই লাইনে যাওয়া, এই পেছনে যাওয়া, এই যে গো ব্যাক, এটাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ পূর্বের বাক্যগুলা থেকে তথ্য সংগ্রহ, পূর্বের বাক্যগুলা থেকে হেল্প নেওয়া। এই যে একটা ঘটনা ঘটে, বিষয় ঘটে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্টটা অনেকের কাছেই বোধগম্য না। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে গমন। তোমাকে বাক্য পরিপূর্ণ করার জন্য পূর্বে গমন করতে হবে। হ্যাঁ, হিয়ার ইট হ্যাজ নো স্ট্রং নাউন অ্যান্টিসিডেন্ট, দেয়ারফর ফর এ রিডার, একজন রিডারের জন্য, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দ্য বিয়ার অর টাইগার ওয়াজ অ্যাপ্রোচিং মি। অর্থাৎ এটাই বলা হয়েছে, আমি যেটা বাংলায় তোমাদের বলছি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে অনেক কষ্ট যে ওয়েদার দ্য বিয়ার অর দ্য টাইগার ওয়াজ অ্যাপ্রোচিং মি। এখন আমাদের কাছে কি বাঘ আসতেছে নাকি ভাল্লুক আসতেছে, আমরা এটা ক্লিয়ার না। সো হেয়ার ইউসেজ অফ প্রোনাউন ইজ ফল্টি। ফল্টি মানে কি, দোষ ত্রুটিযুক্ত, অথবা এটাকে আমরা বলতে পারি গ্রামারের ভাষা আনক্লিয়ার, বিকজ ইট হ্যাজ টু অ্যান্টিসিডেন্টস, দুইটা ইনসিডেন্ট। আমি ইট দ্বারা আমি কার কার কাছে যাইতে পারি, ইট দ্বারা আমি বিয়ারের কাছেও যাইতে পারি, আমি টাইগারের কাছেও যাইতে পারি। এই বেসিকটা তোমাকে বুঝতে হবে। ইট দ্বারা আমাকে বিয়ারও বুঝাইতে পারি, আমি টাইগার, এইটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এখন আমি আনসারটা যদি এইভাবে লিখি যে আই স এ বিয়ার এন্ড এ টাইগার ইয়েস্টারডে, দ্য টাইগার ওয়াজ অ্যাপ্রোচিং মি, এবার কিন্তু আর কোনো সমস্যা রইল না। তাহলে কিভাবে উত্তরটা লিখতে হবে, অর্থাৎ ইট উঠাই দিতে হবে, ইট উঠাই দিয়ে আমাকে আবার রিরাইট লিখতে হবে। ইটের জায়গায় দেখো আমি লিখছি দ্য টাইগার ওয়াজ অ্যাপ্রোচিং মি। এখন কিন্তু আর কোনো কনফিউশন রইল না, এখন প্রোনাউনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আর আনক্লিয়ার বলতে কিছু বুঝলাম। মূলত আমি এইচএসসি স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো যে আমি যেই দুইটা কথা, তিনটা কথা এখন বললাম, আজকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম, মূল প্রোনাউন রেফারেন্সটা তোমাদের আমি দেখাই দিছি। আমি আশা করি তোমরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে আসলে জিনিসটা কি। মূলত বেসিক জিনিসটা না বুঝলে আমরা কিন্তু ডিটেইলে যাইতে পারবো না। দ্যাট মিনস এখানে অ্যান্টিসিডেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হচ্ছে যে প্রোনাউনের জন্য যে শব্দটা আমাদেরকে দেওয়া থাকবে সেটা যদি আনক্লিয়ার হয়, এটাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে অবশ্যই তার পূর্বের যে সেন্টেন্স গুলা সে তার সাহায্য নিতে হবে। আর যে আমি যে পূর্বে যাওয়ার সাহায্য নিলাম, এই যে একটা ঘটনা হইলো, পূর্বে যাওয়ার এই নিয়মটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আমি খুব সহজ সরল এবং সাবলীল ভাষায় তোমাদেরকে এক্সপ্লেইন করেছি। দ্য টাইগার ওয়াজ অ্যাপ্রোচিং মি, এখানে ওয়াজটা দুইবার লেখা হয়েছে, একটা কাটা দিই, ওয়াজ অ্যাপ্রোচিং মি। সো উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, তাই আমাদের মনে রাখা উচিত যে আ প্রোনাউন শুড হ্যাভ ওয়ান অ্যান্টিসিডেন্ট হুইচ ইজ কারেক্ট অ্যান্ড ক্লিয়ার। অর্থাৎ প্রত্যেকটা প্রোনাউনের একটা ইন্টিসিডেন্ট থাকতেই হবে। কারণ আমরা জানি যদি রহিম শব্দটা আমি ব্যবহার না করি তাহলে হিটা কিন্তু ব্যবহার করা যায় না। তো এই বিষয়টা, এবং যে অ্যান্টিসিডেন্টটা হুইচ ইজ কারেক্ট অ্যান্ড ক্লিয়ার, যেটা হইতে হবে কারেক্ট এবং ক্লিয়ার, সঠিক এবং পরিষ্কার। মোর এক্সাম্পলস দিতেছি, দেখো আমি ইনকারেক্ট তোমাদের, আমি কিন্তু বলছি আজকে ক্লাসটা আমি শুধুমাত্র প্রোনাউন রেফারেন্স বেসিকের জন্য, তাড়াহুড়া করলে আমরা শিখতে পারবো না, শেখাটা ভালো হবে না, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা শিখবো। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের সামনে স্ক্রিনে দিয়েছি, দেখো করিম এন্ড রহিম, এই লাইনটা আমি ইনকারেক্ট, এই লাইনটা ইনকারেক্ট, ভুল আছে এই লাইনটা। করিম এন্ড রহিম ওয়েন্ট টু মার্কেট এন্ড হি বট এ বুক। আবার সমস্যা দেখা দিল, হি বট এ বুক, আরে ভাই কে কিনছে, করিমও মার্কেটে গেছে, রহিমও মার্কেটে গেছে, ভাই আপনি ক্লিয়ার করেন। তাহলে এখানে এখানে প্রোনাউন ভুল হয়েছে কোনটা, হি, তাহলে আমি হিটাকে আইডেন্টিফাই করলাম। আমাকে কিন্তু দুইটা কাজ করতে বলছে প্রোনাউন রেফারেন্সে। ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে আনক্লিয়ার প্রোনাউন, আই হ্যাভ ডান, অলরেডি ডান, যে হিটা হচ্ছে এখানে আনক্লিয়ার। এরপরে আমার দ্বিতীয় কাজটা আমাকে বলছে রিরাইট দেম, আমাদেরকে আবার লিখতে হবে, পূর্বের সাহায্য নিয়ে আমাদেরকে লিখতে হবে। নিশ্চয়ই কিছু লাইন টাইন এখানে থাকবে, দেখো আমি সঠিক উত্তরগুলো তোমাদের দিচ্ছি। দেখো রহিম এন্ড করিম ওয়েন্ট টু মার্কেট এন্ড রহিম বট এ বুক, এবং রহিম কি করলো, একটি বই কিনলো। দেখো আমি কিন্তু হিয়ের জায়গায় এখানে কি লিখলাম, যে কে বই কিনলো এটা আমি ক্লিয়ার করে দিলাম, রহিম বট এ বুক। অথবা প্রথম লাইনে একটা থাকতে পারে যে রহিম ওয়ান্টস টু বাই, অথবা রহিম ওয়ান্টেড টু বাই এ নিউ বুক। তারপর লাইনে লেখা থাকলো রহিম এন্ড করিম ওয়েন্ট টু মার্কেট এন্ড হি বট এ বুক। মানে লাইনটা এরকম থাকতে পারে। দেখো তুমি কিভাবে বুঝবা যে স্যার আপনি এখানে রহিম আন্তাজে লেখলেন কেমনে, অর্থাৎ পূর্বে গমন করতে হবে। তোমাকে তো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তোমার তো লাইন দেওয়া থাকবে না, তোমাকে তো প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তোমাকে তো লাইন দেওয়া থাকবে না। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এভাবে যে আমি বললাম যে রাহিম wanted to buy a book
so he decided to go to the library. বাস দেখো এই যে লাইন, এবার দেখো আমি একটু বানাই দিছি, সবাই মনোযোগ দাও, খুব খুব মানে একদম ইজিয়েস্ট ওয়ে, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন প্রোনাউন রেফারেন্স। আমি লাইনটা পড়ি দেখো, রহিম ওয়ান্টেড টু বাই এ বুক সো হি ডিসাইডেড টু গো টু দ্য লাইব্রেরি, তাই সে সিদ্ধান্ত নিল যে সে লাইব্রেরিতে যাবে। তারপর রহিম এন্ড করিম ওয়েন্ট টু মার্কেট এন্ড হি বট এ বুক, এন্ড হি বট এ বুক, এই যে হিটা তুমি আইডেন্টিফাই করলা হি, তাহলে কে বই কিনছে তোমার কাছে ক্লিয়ার, এই যে রহিম, ঠিক আছে না? ঠিক করিমের ঘটনা হলে করিম থাকতো, করিমের ঘটনা হলে করিম থাকতো। আচ্ছা এরপর দেখো আরেকটা দিচ্ছি, দ্য প্লেয়ার্স অ্যাসিউরড দ্য সাপোর্টার্স অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস। আচ্ছা এটা দরকার নাই, এটা এখন দরকার নাই। দেখো আমি এরপরে কিছু বেসিক রুলস তোমাদেরকে দেখাচ্ছি, অল্প কয়েকটা রুলস দেখায় আজকে ক্লাসটা শেষ করবো। আর তোমরা একটু দেখো, প্রোনাউন ইজ ইউজ, তোমাকে যে ব্যবহার করতে হবে ফার্স্ট নিয়মটা কি দেখো, প্রোনাউন ইজ ইউজড ইন রেসপন্স টু দ্য নাম্বার অফ নাউন, মানে নাউন যদি একটা মানে সিঙ্গুলার থাকে প্রোনাউনও সিঙ্গুলার হবে। ইফ নাউন ইজ সিঙ্গুলার প্রোনাউন ইজ সিঙ্গুলার, সহজ বিষয়, এই লাইনটা মনে রাখলেই হবে। প্রথম লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, মূল বক্তব্য হচ্ছে এইটা, ইফ নাউন ইজ সিঙ্গুলার প্রোনাউন ইজ সিঙ্গুলার, অর্থাৎ প্রোনাউন ইজ ইউজড ইন রেসপন্স টু দ্য নাম্বার অফ নাউন, ইফ নাউন ইজ সিঙ্গুলার প্রোনাউন ইজ সিঙ্গুলার। দেখো আমি একটা সেন্টেন্স, এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এভরিওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট, এভরিওয়ান বন্ধুরা, এভরিওয়ান আমরা জানি এভরি যদি থাকে কোনো শব্দে এভরি থাকে, সেই শব্দটা সিঙ্গুলার ইন্ডিকেট করে। আই রিপিট, আমি আবার বলতেছি, কোন শব্দে যদি এভরি শব্দটা থাকে কোনো বাক্যে বা কোনো শব্দ ইয়াতে ওয়ার্ডে, তাহলে এভরি শব্দটা দ্বারা যেইটাই যুক্ত করা হোক, এভরি বয়, এভরি ওয়ান, এভরি ম্যান, এভরিবডি, যাই হোক, তারপরে ভার্ব বসে সিঙ্গুলার, তারপরে ভার্ব বসে সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার বসে। তাহলে এভরিওয়ান ইজ, এই যে ভার্বটা সিঙ্গুলার বসলো, ট্রাইং দেয়ার বেস্ট, এই যে দেয়ারটা হইলো না, কারণ এখানে সাবজেক্টও সিঙ্গুলার বসবে, তাহলে দেয়ারটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন, এখানে আনক্লিয়ার পরিবর্তে বসবে হিজ অথবা হার। দেখো এখানে হিজ অথবা হার একটা বসে রইলে, এভরিওয়ান ইজ ট্রাইং হিজ বেস্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা হচ্ছে সঠিক উত্তর। আবার বলতেছি, ইফ নাউন ইজ সিঙ্গুলার প্রোনাউন ইজ সিঙ্গুলার, ইফ নাউন ইজ সিঙ্গুলার, নাউন এভরি দ্বারা নাউন সিঙ্গুলার বুঝাই ফেলছে, তাহলে ইফ নাউন ইজ সিঙ্গুলার প্রোনাউন ইজ সিঙ্গুলার। আচ্ছা এরপরে নাম্বার 2 নাম্বারটা দেখো, আমি এই ফাইলটা তোমাদের গ্রুপে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখো। আর যারা ইউটিউবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিডিওটা দেখবে, তাদেরকে যদি এই ফাইল এটা পিডিএফ প্রয়োজন হয়, তোমরা দয়া করে কমেন্ট সেকশনে চাইও, আমরা যখন সময় পাবো তোমাদেরকে পাঠিয়ে দিব, অবশ্যই কোনো সমস্যা নাই। আচ্ছা এরপর দেখো, প্রোনাউন ইজ অলওয়েজ ইউজড ইন রেসপন্স টু ইটস প্রিসিডিং নাউন, প্রিসিডিং নাউন মানে হচ্ছে ওই যে অ্যান্টিসিডেন্ট কথা বলা হয়েছে। দেখো আমি বুঝাই আগে, ইফ এ পারসন ওয়ার্কস হার্ড ইউ উইল সাকসিড, আল্লাহ এখানে ইউটা কেন হইলো, ইউটা তো প্রশ্নই আসে না, ইউ উইল সাকসিড তো বোঝানো হয় না, এখানে সাবজেক্টটাকে এ পারসন, তা এ পারসনের প্রোনাউন তো ইউ হইতে পারে না, এ পারসনের প্রোনাউন হইতে পারে হি অথবা শি, আমরা হি অথবা শি ধরতে পারি, এই যে দেখো, তাহলে এখানে আনক্লিয়ার প্রোনাউন ছিল ইউ, এটা আমি রিরাইট কইরা লিখছি হি অথবা শি, একটা লিখবা তুমি, তোমাকে দুইটা লেখা দরকার না, আমি যেমন এখানে শুধু হি লিখলাম, নাও হি উইল সাকসিড। এবার বুঝছো, মানে প্রিসিডিং মানে যে অ্যান্টিসিডেন্টের কথা বলেছে। আমি বারবার বলি, প্রোনাউন রেফারেন্সে সবসময় তোমাকে অ্যান্টিসিডেন্টের কথা খেয়াল রাখতে হবে, অর্থাৎ পূর্বে গমন করতে হবে, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, বারবার মনে রাখবা, যখনই প্রোনাউন রেফারেন্স গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, পিছনে যাও পিছনে যাও, পিছনে গেলেই ইউ উইল গেট ইউর আনসার। আচ্ছা নাম্বার 3 দেখো, প্রোনাউন নেভার রেফারস টু পজিটিভ নাউন, পজিটিভ নাউনকে কখনো রেফার করে না। পজিটিভ নাউন মানে কি, তোমার, আমার, তার, তাদের, আমাদের, এগুলা, আওয়ার, মাই, এরকম। নেভার পজেসিভ নাউন বিকজ পজিটিভ নাউন অলওয়েজ ওয়ার্কস লাইক অ্যাডজেক্টিভ, সো উই ক্যান নট রিপ্লেস এনি পজিটিভ নাউন বাই এ প্রোনাউন। দেখো আমি একটু বুঝাই, এক্সাম্পল দিলে বুঝো ভালো। ইন দ্য টিচার্স অ্যাটিটিউড হি ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল, ইন দ্য টিচার্স অ্যাটিটিউড হি ওয়াজ ভেরি, এটা হইলই নাই, সেন্টেন্সটাই হয় না। দেখো ইন দ্য টিচার্স অ্যাটিটিউড হি ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল, তার মানে ইন দ্য টিচার্স অ্যাটিটিউড, তাহলে উত্তরটা ভুল হইলো কি হবে, ইন দা কাটা, উত্তর হবে কি দ্য টিচার্স অ্যাটিটিউড ওয়াজ ভেরি ইম্পার্শিয়াল। পার্শিয়াল মানে হচ্ছে কারো পক্ষপাত নেওয়া, আর ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ থাকা। আচ্ছা এই 3 নাম্বার নিয়মটা দেখো, 4 নাম্বার নিয়মটা, 3 নাম্বারটা না বুঝলাম মানে পরবর্তীতে বইলো, আমি আবার বুঝিয়ে দেবো। 3 নাম্বারটা ইন্টারের ফার্স্ট ইয়ারে তোমাদের লাগবে না তেমন একটা। 4 নাম্বারটা দেখো, অ্যান্টিসিডেন্ট হ্যাজ টু বি এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে কি বর্ণনা করতে হবে, অ্যান্টিসিডেন্ট খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার, অর্থাৎ অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার রাখতে হবে, বর্ণনা করতে হবে, পরিষ্কার করতে হবে। ইন্টারে দেখো,
ইন কেস অফ রিডিউসিং পলিউশন দে অপাইন্ড দ্যাট, এই দেটা কারা, এই দে অপাইন্ড তারা মতামত দিয়েছে। এই দে বলতে কারে বুঝাইছে? পলিউশন নিয়ে যারা ভাবনা চিন্তা করে বিশেষজ্ঞ যারা, তারাই তো। দে দ্বারা কার? দে অপাইন্ড দ্যাট, অপাইন্ড মানে কি? মতামত দিয়েছিল। দে অপাইন্ড দ্যাট, তারা মতামত দিয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট। পাবলিক অ্যাওয়ারনেস বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা? পাবলিক অ্যাওয়ারনেস বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষের যে সচেতনতা, এটার কথা বলা হয়েছে। সামিয়া শ্রেয়া মনোযোগ দিও। সারিয়ার একবার ক্লাসে ঢুকতেছে আর বার বাইরেতেছে, এরকম নেটের লাইন রাইখা তোমরা কিভাবে অনলাইনে ক্লাস করবা? নেটের লাইন যদি এত বাজে থাকে, তোমরা যারা নেট লাইন প্রোভাইড করছে তাদের সাথে কথা বলবা। কথা না বললে একবার ঢুকতেছো একবার আসতেছো, এতে করে ক্লাস করার কোনো মজাই তো থাকতো না। তাহলে আমি যেটা বলতেছিলাম, দেখো, ইন কেস অফ রিডিউসিং পলিউশন, অর্থাৎ দূষণ কমানোর জন্য, দে অপাইন্ড দ্যাট, তারা মতামত দিয়েছিল যে পাবলিক অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট। পাবলিক সামাজিক মানুষের যে গণসচেতনতা, এটা খুবই দরকার। এখন তো এই দেটা কারা, তাহলে আমি এখানে আনক্লিয়ার প্রোনাউন পেয়ে গেছি। দেখো দেটা কারা বলছে, নিশ্চয়ই তুমি পড়বা। আগে নিশ্চয়ই সায়েন্টিস্টের কথা লেখা থাকবে, অথবা এক্সপার্টস এর কথা লেখা থাকবে, অথবা পরিবেশ বিজ্ঞানীর কথা লেখা থাকবে, হ্যাঁ, এনভায়রনমেন্টালিস্ট পরিবেশবাদীদের কথা লেখা থাকবে। এখানে দে দ্বারা কাদের বোঝানো হয়েছে? তাহলে দেখো আমি এবার লাইনটা পড়ি, এবার লাইনটা পড়ি। ইন কেস অফ রিডিউসিং পলিউশন দা এক্সপার্ট, এই যে আমি এখানে দের পরিবর্তে কি বুঝাইছি? দা এক্সপার্ট বুঝাইছি। এক্সপার্ট বুঝাইছি বলতে এখানে দা এক্সপার্ট দ্বারা আমি বিশেষজ্ঞদের বোঝানো হয়েছে। অপাইন্ড দ্যাট পাবলিক অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে 4 নাম্বারটা তোমাদের এইচএসসি তে খুব ইম্পর্টেন্ট, এই 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো, দিস, দ্যাট, হুইচ, এই তিনটা শব্দ খেয়াল রাখবা। দিস, দ্যাট, হুইচ ক্যান রেফার কমপ্লিট সেন্টেন্স। একটা কমপ্লিট সেন্টেন্সকে রেফার করতে হয়। রেফার মানে কি? প্রতিনিধিত্ব করতে পারে। প্যারাগ্রাফ অর সিঙ্গেল নাউন কেউ করতে পারে। অর নিড টু ইউজ দেম হুইচ ক্লারিটি টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে জানো অস্পষ্টতা। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে অস্পষ্টতা, অস্পষ্টতা, এই যে অ্যাম্বিগুইটি। অর্থাৎ দ্য বয়েজ আর প্লেইং, হ্যাঁ, অথবা দিস ইজ এ প্লেস, দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস হুইচ, এই যে হুইচ দ্বারা, হ্যাঁ, হুইচ ইজ মাই নেটিভ ভিলেজ। এইভাবে দেখো, দ্য টিচার অ্যাকিউজড, অ্যাকিউজ মানে দোষী করা, দ্য স্টুডেন্ট অফ কপিং ইন দ্য এক্সাম, ইট ওয়াজ আনফেয়ার। এন্ড ইট ওয়াজ আনফেয়ার, কোনটা আনফেয়ার? টিচার স্টুডেন্টরা ধরছে নকল করার জন্য, নাকি এটাও আনফেয়ার, নাকি না স্টুডেন্টরা নকল করতেছে এটা আনফেয়ার? এখানে কিন্তু ক্লিয়ার নাই। তাহলে এখন কি সমস্যা হয়ে গেল? এখন এই দিস অথবা দ্যাট অথবা হুইচ, এই তিনটা যে কোনো একটা আনবা। ড্যাশ ওয়াজ আনফেয়ার, কোনটা আনফেয়ার? দেখো উত্তরটা দেখো, দ্য টিচার্স অ্যাকুইজিশন অফ কপিং ইন দ্য এক্সামিনেশন ওয়াজ আনফেয়ার, এটা একটা উত্তর। আর আমি আরেকটা উত্তর লেখা দিচ্ছি, দেখো তোমাদের জন্য সুবিধা হবে। দ্য টিচার accused the student of copying in the exam। এইবার এখানে দ্যাট অথবা হুইচ, একদম সাথে সাথে যে কপিং ইন দ্য এক্সাম, এই দ্যাটটা কার সাথে লাগানো? দ্যাট ওয়াজ বা হুইচ ওয়াজ আনফেয়ার, এইভাবে তুমি লিখতে পারো। পোলাপান এইভাবেই লেখে বেশি, আমি এখন যেভাবে লিখছি। এই যে এই এখন তো স্যার আপনি দ্যাট দ্বারা কোনটা বুঝেছেন? মনে রাখবা, একটু সুন্দর, বাচ্চারা মনে রাখো, সুন্দর করে মনে রাখো, দ্যাট এবং হুইচ যার সাথে লাগানো থাকে তাকেই বোঝানো হয়। একটু মনে রাখো, আই রিপিট, দ্যাট, হুইচ, দিস, এই যে তিনটা, এই যে দ্যাট, এই তিনটা, এই যে দ্যাট, দিস, দ্যাট, হুইচ, এই তিনটা যার সাথে লাগানো থাকে, এই যে কপিং ইন দ্য এক্সাম, এই যে এটা কার সাথে লাগানো আছে? কপিং ইন দ্য এক্সামের সাথে লাগানো। অ্যাকিউজ দ্য স্টুডেন্ট, এটা কিন্তু এটার সাথে নাই, তাহলে কার সাথে আছে? কপিং ইন দ্য এক্সাম হুইচ ইজ আনফেয়ার, এটা তাহলে আনফেয়ার। এবার বুঝাইতে বললাম যে পরীক্ষায় নকল করা এটা হচ্ছে আনফেয়ার, অন্যায়। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো বন্ধুরা, এখন এটা তুমি কারে রেফার করতেছো? এখন দ্যাট কার ক্ষেত্রে, দিস কার ক্ষেত্রে, হ্যাঁ, হুইচ কার ক্ষেত্রে, এগুলো আমরা জানি। এইটা 6 নাম্বারটা তোমরা সবাই ভালো পারবা, এটা তোমরা জানো। দেখো, হু রেফার্স প্রিসিডিং অ্যান্টিসিডেন্ট অফ পারসন এন্ড হুইচ রেফার্স অ্যানিমালস অর থিংস। দেখো এখানে বলছে হুটা কার ক্ষেত্রে বসবে?
পার্সন, পার্সন, হু বসবে হচ্ছে পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ হুটা কার ক্ষেত্রে, মানুষ বুঝাইলে, পার্সন ব্যক্তি বুঝাইলে। আর হুইচ বসবে এনিমেল, এই যে হুইচ, হুইচ কার ক্ষেত্রে বসবে এটা তোমরা জানো, আমি আগে বলছি, এনিমেল অর থিংস। আবারও বলতেছি, হুইচ বসবে এনিমেল অর থিংস, আর হু বসবে পার্সনের ক্ষেত্রে, হু বসবে পার্সনের ক্ষেত্রে। হু রেফার্স প্রিসিডিং অ্যান্টিসিডেন্ট অফ পার্সন এন্ড হুইচ রেফার্স এনিমেল অর থিংস। দেখো ইনকারেক্ট, দেখো ইনকারেক্ট সেন্টেন্স আমি প্রথমে লিখে দিছি, একটু দেখো ঠান্ডা মাথায় বাচ্চারা। আই মেট দ্য বয় দ্যাট ইজ ইউর ফ্রেন্ড। এখন এখানে দ্যাট আর হুইচ, আচ্ছা এখানে হুইচের সাথে দ্যাটও লিখতে হবে, দ্যাট অথবা হুইচ রেফার্স অ্যানিমেল অর থিংস। এখন দেখো এখানে দ্যাটটা কারে রেফার করতেছে, বয়কে, এন্ড বয় তো একটা পার্সন, তাহলে এখানে তো দ্যাট হবে না, এখানে হবে কি হুইচ, সরি হু, হুইচ বলে, হুইচ আর দ্যাট একই জিনিস, মনে রাখবা। তোমরা 6 নাম্বারটা খুব ইজিলি বুঝছো আমি জানি। আবার দেখো দিস ইজ দ্য বুক হু আই ওয়ান্ট, এটা হুইচ অথবা দ্যাট হবে, তোমরা বুঝা ফেলছো আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝে ফেলছো। দেখো এটা তোমরা কার কার ক্ষেত্রে 6 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো, এটার ক্ষেত্রে হবে একদম এই প্রথম পার্টটাতে একদম বেসিক আলোচনা হচ্ছে বন্ধুরা। এই বেসিক গুলা যদি না বুঝতে পারি আমরা, তাহলে আমাদের প্রোনাউন রেফারেন্স বুঝতে আমাদেরকে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যাদের কাছে গ্রামার একটু ভীতিকর তাদের কাছে তো মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে নাম্বার 7, এটা আমি অনেক আগে প্রথম দিকে বলছি। ওয়ান সিঙ্গুলার নাউন হ্যাজ ওয়ান অ্যান্টিসিডেন্ট, ওয়ান সিঙ্গুলার নাউন হ্যাজ ওয়ান অ্যান্টিসিডেন্ট। যেমন দেখো ইনকারেক্ট সেন্টেন্স, আজিম হ্যাজ ইনভাইটেড আজাদ টু হিজ হাউস। নাও আজিম এন্ড আজাদ আর গোয়িং টু দেয়ার হাউস। হাই হাই, হাস্যকর না? আজিম দাওয়াত দিছে আজাদকে তার বাসায়। এখন পরের লাইনে বলতাছি যে আজিম এবং আজাদ আর গোয়িং টু দেয়ার হাউস, তাহলে কই যাইতেছে? একদম অদ্ভুত, এবং এখানে মানে আনক্লিয়ার বিষয়টা, অবাস্তব বিষয়। দেখো তাহলে দেয়ারের জায়গায় এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, দুজন মিলে আজিম কাউকে দাওয়াত দিচ্ছে আজাদকে, আজাদ আজিমের বাসা চিনে না। আজিম বললো তুমি একটু ওই জায়গায় আসো, তুমি এখানে আসলে তোমাকে আমি নিয়ে যাবো। আজিম জায়া আজাদকে রিসিভ করলো, এবং দে আর গোয়িং টু, তাহলে কার বাসা হবে বন্ধুরা? আজিমস হাউস। এই ব্যাস, বুঝতে হবে, এটা কিন্তু লাগবে, প্রচুর লাগবে। আমি এটা কিছুক্ষণ রাখি, তোমরা একটু পড়ো, পড়া একটু 1 মিনিট ভাবো যে আসলে বিষয়টা এখানে কি হলো। নাম্বার 7, একটু মনোযোগ দিয়ে সেন্টেন্সটা পড়ে দেখো কি হয়। দেখো ওয়ান সিঙ্গুলার নাউন হ্যাজ ওয়ান অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের কথা কিন্তু আগে বলছি যে গো ব্যাক। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে গো ব্যাক, গোয়িং ব্যাক, পিছনে যাওয়া, পিছনে ফিরে তাকানো। হ্যাঁ, টার্ন ব্যাক, যা খুশি বল, মানে আগে গমন, পূর্বে গমন, আগে যাইতেই হবে। তাহলে আজিম হ্যাজ ইনভাইটেড আজাদ টু হিজ হাউস। নাও আজিম এন্ড আজাদ আর গোয়িং টু আজিমস হাউস। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি এই টপিকগুলো আজকে পড়াবো না, এগুলো অনেক টপিক, এগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো। বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখলে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা